পুরো ছাদ আমাদের শুধু লঙ্কা গাছে ভরে গেছে। না না সরি, ভুল বলছি, শুধু লঙ্কা গাছ না, দেখো লঙ্কা গাছে কিন্তু অনেক ছোটো ছোটো ফুলও এসেছে, অনেক ফুল এসেছে লঙ্কা গাছে। সো শুধু লঙ্কা গাছ না, এদিকে ফুল গাছগুলো খুব সুন্দর লাগছে। বাট নতুন এই যে এখানে রয়েছে বেলি ফুল গাছ, এটা আমার খুব ভালো লাগে এই ফুলটা। আর এদিকে এই যে উচ্ছে গাছ, জানো আজকে সকালবেলা বাবা এখান থেকে 4 থেকে 5টা উচ্ছে তুলে নিয়ে গেছে। এই যে উচ্ছে গাছ ওইখানটাই হয়েছে, এখান থেকে এই যে এখানটাই হয়েছে, রজনীগন্ধা গাছ রয়েছে এখানটাই হয়েছে, এখান থেকে উঠে একদম এখানে চলে এসেছে। ওইদিকেও অনেক ডাল গেছে, সরি লতিয়ে গেছে অনেক। আর এই যে বাবা এখান থেকে একদম এখান অবধি শাড়ি দিয়ে ঢ্যাঁড়স গাছ লাগিয়েছে। এই যে গাছগুলো তো খুব সুন্দর হয়েছে, এবার জানি না ফলন কতটা ভালো হবে। এই মানে ঢ্যাঁড়স গাছের এই পাশে আরেকটা রয়েছে লঙ্কা গাছ। বিকেলে আজকে হঠাৎই খুব ছাদে আসতে মন করছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে যেটা, যে চিকু যেহেতু জেগে থাকে, তো ওকে খাওয়াতে ওকে সামলাতে সামলাতে আর আসা হয় না। আজকে বিকেলে মনও করছিল, চিকুও ঘুমিয়ে গেল, তাই জন্য চলে এলাম ছাদে। আর ওই গাছটা দেখতে পাচ্ছ, পুরো একদম বকে ভরে গেছে, অনেক ছোটো ছোটো ছানাও হয়েছে। এই গাছটা তো আশেপাশে গাছটা আমরা দেখতে পাই না। এই যে এখানে এখন একটা বসে রয়েছে, এই যে অনেক আছে ভিতরে, বাট দেখা যাচ্ছে না। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আই হোপ কি তোমার শরীর খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটু ছাদে যেতে মানে বিকেল থেকেই খুব মন করছিল। সো যেহেতু চিকু জেগে থাকে, সো তার জন্য ওকে সামলাতে খাওয়াতে আর ছাদে যাওয়া হয় না। আজকে মনে করছিল চিকু ঘুমিয়ে গেছে, তো একটু ছাদে গেছিলাম, ছাদে একটু ঘুরে এলাম। আর তোমার সাথেও শেয়ার করলাম যে কী কী নতুন নতুন গাছ বাবা লাগিয়েছে। আরও অনেক গাছ লাগিয়েছে, তোমাদেরকে একবার দেখিয়েছিলাম না সাগরের দিক থেকে, যে বাড়ির পাশে আমার একটা জায়গা আছে, তো ওখানে কালকে বাবা আর মেঠোমশাই মিলে অনেক গাছ লাগিয়েছে। যখন যাবো তোমাদের সাথে শেয়ার করে দেবো। এখন আমি ব্লগ খুব কম করছি। প্রথমত চিকুকে সামলাতে সামলাতে আমার সময় এমনি পেরিয়ে যাচ্ছে, তো ব্লগ খুব একটা করা হচ্ছে না। যদিও বা যখন মন করছে ব্লগ করার, তো আমার ফোনটা না প্রচণ্ড প্রবলেম হচ্ছে। আর একটা প্রবলেম হচ্ছে কি, ফোনের ক্যামেরাটাও একটু প্রবলেম হচ্ছে। চিকু এত ফোনটা ছুঁড়ে দিচ্ছে বারবার করে, ফোনটা এতবার ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে, ফোনটাকে এতবার ঠিক করানো হয়েছে, এই ক্যামেরা একদম ভালো কাজ করছে না, উপরন্তু ফোনেও একটু প্রবলেম দেখা যাচ্ছে, তার জন্য আর ব্লগ খুব একটা করা হচ্ছে না। তো আজকে ব্লগটা স্টার্ট করছি মেনলি। আজ সন্ধ্যায় হচ্ছে দীপঙ্করদার ছেলে অন্নপ্রাশনের পাশে। তো সকালবেলায় মূলত, মানে সকাল না দুপুরবেলায় বাবু ভাত খাওয়ানো হয়ে গেছে, মানে ফার্স্ট মিল যেটা ও আজকে খেয়েছে, ওটা ওই অনুষ্ঠান হয়ে গেছে। সন্ধ্যাবেলা একটা পার্টি, তো আমরা সবাই মিলে যাবো, তো তাই ভাবলাম যে আজকে বিকেল থেকে ব্লগটা স্টার্ট করাই যায়। আগে একদিন যেদিন মা আমি চিকু মিলে বাবুকে দেখতে গেছিলাম, সেদিনে বাবুকে তোমার সাথে শেয়ার করতে পারিনি, মানে কোনো ফটো বা ভিডিও তোমার সাথে শেয়ার করতে পারিনি। বাট আজ যদিও জেগে থাকি, চিকুর মতো যদিও ঘুমিয়ে গিয়ে না থাকে, তাহলে আমি অবশ্যই এটাকে ভিডিওতে আনার চেষ্টা করবো। তো চিকুর কী হয়েছিল, ওকে রেডি করেছি তখনও ঘুমাচ্ছে, গেস্ট এসছে তখনও ঘুমাচ্ছে, মানে পার্টি চলাকালীন 1 ঘন্টা পরও ঘুম থেকে উঠেছিল। বাট ও একটুও কান্নাকাটি করেনি, একটুও জ্বালাতন করেনি, পুরো পার্টিও খুব লক্ষ্মী ছেলে হয়েছিল। তোমাদেরকে আমি একটা ফটো শেয়ার করে দিচ্ছি। তোমরা দেখতে পাবে যে বাবু কীভাবে ঘুমিয়ে ঘুমিয়ে ফটোশ্যুট করে দিল। তারপরে একটা অনেকক্ষণ পরে আমার সাথে একটা যখন ঘুম থেকে উঠি তখন একটা ফটোশ্যুট করেছিলাম, ওটা তোমাদেরকে দেখাবো। আমাদের যে ক্যামেরাম্যান ছিল, ওনাকে আমি বলেছিলাম তুমি ব্লগ করে, তো আমার জন্য একটা ভিডিও তুমি বানিয়ে দিও, যেটা আমি ট্রেলার হিসেবে দিতে পারবো। তো ওরকম একটা ব্লগ বানিয়ে দিয়েছিল, মানে ভিডিও বানিয়ে দিয়েছিলো, তো আমি ইউটিউবে ওটা পোস্টও করেছিলাম। বাট জানি না কেন কিছুক্ষণ পর নামনি ভিডিওটা ডিলিট হয়ে গেছিলো। আরেকটা আরও অনেক কিছু এসেছিলো, যেটা তোমাদেরকে আমি পাশে ফটোটা দিয়ে দেবো, যে এরকম প্রবলেম হয়েছিলো, কেন হয়েছিলো আমি এখন অবধি জানি না। তো আমি ফটোটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ভাবছিলাম একদিন দেবো বাট দেওয়া হয়নি। আমি বুঝতে পারিনি যে এটা কেন হয়েছে। অনেকে জিজ্ঞেস করছে, সবাই বলতে পারিনি, অনেকেই বলেছে জানি না।
তো তোমরা যদি জেনে থাকো প্লিজ আমাকে একটু হেল্প করো, কমেন্টে জানিয়ে যে কেন এরকম হয়েছে, ভিডিওটা ডিলিট হয়ে গেছে। আমি ফেসবুকে তো পোস্ট করেছি, আর পুরো ভিডিও দেওয়ার আমার সাহস আর হয়নি, তারপরে তার জন্য দিতে পারিনি। আর ফটো অনেক পরে এসে তার জন্য শেয়ার করা হয়নি। যদি তোমরা দেখতে চাও আমাকে কমেন্ট করে আমি দেখাবো। সো নাও আমরা এখন এসে গেছি দীপঙ্করদার বাড়ি। আর এসে থেকে বাবুকে কোথাও পাচ্ছিলাম না। আন্টিকে, তারপর দীপঙ্করদার ওয়াইফ, সবাইকে জিজ্ঞেস করছি, সবাই বলছে কী জানি কোথায় কার কোলে আছে। তারপর অনেকক্ষণ পর দেখা মিলল বাবুর, আর বাবুকে কোলে নিয়েছে দেখে চিকু বাবা কী রাগ, আর কিছুতেই ঠাম্মার কাছে যাবে না, রেগে একদম চলে যাচ্ছে দাদানের হাত, দাদানকে টেনে নিয়ে। অনেক খিদে পেয়ে গেছিলো, তাই নিচে থেকে এসে এখন উপরে মা আমি সবাই মিলে খেতে শুরু করে দিয়েছি। সো খাওয়া দাওয়ার পরে আমরা এই খোলা জায়গাটা, মানে দীপঙ্করদের ছাদে, এই জায়গাটা রান্না টান্না হচ্ছিলো। সো এক সাইডে আমরা বসে বসে গল্প করছিলাম। অনেক গেস্ট ছিল এখানে, আর চিকুবাবু এখানে একজন খেলার সঙ্গী পেয়ে গেছে। এটা হচ্ছে দীপঙ্করদার কাকার মেয়ের ছেলে। সো এক কথায় বলতে গেলে দীপঙ্করদার ভাগনা হচ্ছে। সো ওরা দুজনে মিলে খেলছে এখানে। চিকু যেহেতু বাড়িতে একা একাই থাকে, আর মন্দির যাওয়া ছাড়া ও কোনো বাচ্চা দেখতেও পায় না, খেলতেও পায় না, তাই কোথাও এসে যখন কোনো বাচ্চার সঙ্গী পায় ও খেলতে শুরু করে, আর অনেক বেশি হ্যাপিও হয়ে যায়। না ওটা অন্য বাচ্চার সাথে খেলতে বলে রাগ হয়। না ওইটা না ওইটা। আচ্ছা বাবা আসো। আচ্ছা হ্যাঁ দেখছি তো चिकू आएंगे हम जाएंगे तब फिर जा तो क्या देवे ना जा दादा बेटा नहीं আসছে দেখ দাদা কতক্ষণ কথা বলতে দেখেছিস তো একটা নিয়ে এসছে না বলো তোমারটা নিয়ে নিয়েছে ভাই চল ভাবি দাঁত জ্বালা কেন না তোমার নাই গেলা দাদুকে জল দে আমাদের আরে খাই দাদুকে দিয়ে দিলাম দাদুকে দাও আমি বললেই যা তো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি। দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাই হাসতে থাকো।